ভালোবাসার তেমন কোনো সংজ্ঞা নেই। থাকে না যে একটা স্পেশাল ডে, যেমন আজকে 14ই ফেব্রুয়ারি, আজকেই আমাকে এগুলো প্রকাশ করতে হবে, আমি তাকে কতটুকু কি রঙের ড্রেস কিছুক্ষণ আগে ফুল আদান প্রদান হলো, দেখলাম যে ভালোবাসা এখনো আপনাদের ভিতরে দীর্ঘদিন ধরে চলে আসছে, এখনো কোনো একটু ঘাটতি দেখতেছি না। আসলে আপনাদের কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসার তেমন কোনো সংজ্ঞা নেই। থাকে না যে একটা স্পেশাল ডে, যেমন আজকে 14ই ফেব্রুয়ারি, আজকেই আমাকে এগুলো প্রকাশ করতে হবে, আমি তাকে কতটুকু ভালোবাসি, তাকে ফুল দিয়ে বোঝাতে হবে। আমার কাছে বিষয়টা এরকম না। আমি ডেইলি প্রতিদিন তার সাথে চেষ্টা করবো যে সবসময় ভালো ব্যবহার করার, ভালো থাকার, একসাথে ভালো থাকাটা প্রতিটা দিনই, এটাই আমার কাছে ভালোবাসা। এটাই আমার কাছে মনে হয়। একটা বিশেষ দিন আমি তাকে ফুল দিব, সে আমাকে দিবে, এটা আমার কাছে আসলে তেমন কিছু ম্যাটার করে না। 14 ফেব্রুয়ারি নিয়ে কি ভাবনা? আমার তেমন কোনো ভাবনা নেই। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমরা একে অপরকে হয়তো ফুল দিলাম। আমি তো তাকে প্রতিদিনই ভালোবাসি, এটা নতুন করে প্রকাশ করার কিছু নেই। তবুও 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, অনেক আছেন একটু ম্যাচিউরিটি দেখাবে যে না, আমরা এখন বড় হয়ে গেছি, ম্যাচিউর হয়ে গেছি, যে আসলে ভালোবাসা দিবস আমরা রেড করবো না, এটা করবো না, ওটা করবো না। কিন্তু এত ম্যাচিউরিটি দেখাতে গেলে হয়তো আমরা আমাদের লাইফটাকে এনজয় করতে পারি না। তা আমার মনে হয় যে প্রতিটা ডেই আমাদের এনজয় করা উচিত, প্রত্যেকটা মুহূর্তই আনন্দে থাকা উচিত। কিন্তু আজকের দিনটা নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? না, বিশেষ তেমন কোনো পরিকল্পনা নেই, হয়তো এখান থেকে বের হয়ে কোথাও আমরা একটা ক্যান্ডেল লাইট ডিনারে যাব। হ্যাঁ, এটাই। যাবার অ্যাড্রেসটা দিচ্ছি না। না, আপনারা শুধু যখনই শুনি যে কোথাও না কোথায় ডিনারে যাবেন, লাঞ্চে যাবেন, বা খাওয়া আসলে কি, আপনারা প্রচুর খান না? না, বিষয় এক্সক্লুসিভ টাইম দুজনের। সেটা যদি ধরেন অনেক ক্রাউড হয়ে যায়, তাহলে তো অনেক কথা বলা যায় না। আমি অনেক সময় মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে থাকি, এটাই মনে হয় ভালোবাসার গোড়া। এই আপনার নিঃশ্বাস চলে গেছে, এরকম কোনো কিছু? না, আমার নিঃশ্বাস এখনো আছে, আমি চিন্তা করে। মুগ্ধ হয়ে তাকিয়ে কি গুনগুনায় গান গাওয়া হয়? না, গান গাই, অনেক সময় গান গাই। কি ধরনের গান? ভালোবাসার গান। একটু শোনান। হ্যাঁ, সেটা তো ওকে শোনা, দর্শক জানতে চায়। সিক্রেট না, সোশ্যাল মিডিয়াতে আপনাদের গান আমরা না, সেটা হয়েছে। যেমন আমি আস্তে আস্তে কবিতা মনে কবিতা বলি যে আমি ভালোবাসার আলেকজান্ডার। আমি ভালোবাসার জন্য শুধু যে প্রেম বেরিয়েছি তা না, আমি যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। সেগুলো সবই ছিল ভালোবাসার যুদ্ধ, ভালোবাসার আন্দোলন, ভালোবাসার বিপ্লব। সেই বিপ্লবের সফলতা তিশা আমার জীবনে এসেছে। সেই জন্য আমি বলি যে আমি ভালোবাসার আলেকজান্ডার। এবং আমি চাই আমাদের এই ভালোবাসা, যে যুদ্ধ আমরা জয়লাভ করেছি, এইটা যেন আজীবন থাকে। এইটাই আমি তিশাকে বলি, হে আমার প্রিয়তমা, আমি তোমার ভালোবাসার আলেকজান্ডার। ধন্যবাদ। আপনার কাছ থেকে কোনো ধরনের এই ধরনের কবিতা বা কোনো কিছু আছে কিনা? না, আমি আসলে তেমন ভালো এভাবে কবিতা আবৃত্তি করতে পারি না, ভালো গান গাইতে পারি না। সুতরাং যেটা আমি পারি না সেটা আমি করি না আসলে। তবে হ্যাঁ, আমি তাকে সুন্দর করে কিছু কথা বলি, এই যেটা পারি সেটুকুই করি। সুন্দর করে খুব হাসতে পারে। আমি অনেক সময় তাকে বলি, তাকাও তো, তো ও একভাবে তাকায়, তাহলে আবার দেখি, তো আবার দুষ্টামি করে, তার মানে সেই মিষ্টি হাসিটা, তখন একটা সে মিষ্টি হাসি দেয়, তুমি সেই মিষ্টি হাসিটা দিতে পারো না, কোনো দরকার নাই। না, ঝগড়া হয় না, শুধু কি ভালোবাসা? না, আমাদের আসলে সবকিছুরই তো টকঝাল মিষ্টি একটা ব্যাপার আছে, ঝগড়াও হয়। তো আমি আসলে ভীষণ রাগি। তো ঝগড়া দেখা যায় আমার খুব রাগ উঠে যায়, হয়তো থাকে না, রাগ উঠে যায় অনেক বেশি। কিন্তু সে এত সহজে রাগান্বিত হয় না, সে ঠান্ডা থাকে, আমাকে শান্ত করার চেষ্টা করে। আর দোষ যারই হোক, সে মাফ চেয়ে বসে, সে সরি। মাপ চেয়ে সরি।